সাত সকালে আচমকাই বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। বেলেঘাটার রানী রাসমণি বাজারে হানা দেয় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। অভিযোগ, এক প্রকার অসাধু ব্যবসায়ীরা খুচরো বাজারে অতিরিক্ত দামে জিনিস বিক্রি করছেন। সেই অভিযোগ পাওয়া মাত্রই খতিয়ে দেখতে বাজারে ইবি আধিকারিকরা আসেন। সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। দোকানে দোকানে ঘুরে বিভিন্ন জিনিসের দাম খতিয়ে দেখেন আধিকারিকরা। দামের মধ্যে অনেক গন্ডগোল আছে বলেও জানিয়েছেন বিজেপি নেত্রী। অতিরিক্ত মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা এই কাজ করছে বলে জানা যায়। খরিদ্দার কাস্টমারদের ঠকানো হচ্ছে কিনা, কী দামে কেনা এবং খুচরো বাজারে কী দামে বিক্রি, অসাধু ব্যবসায়ীদের আইডেন্টিফাই করে আইনের আওতায় তাদের আনার জন্য, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আজকের এই অভিযান। এবং এখানে আমরা বাজারে দেখছি কোথায় কোথায় মাছের দোকান, ইলিশ মাছ এইসব বেশি দামে বিক্রি হচ্ছে। গন্ডগোল আছে, প্রচুর আছে, এগুলো আমরা আজকে সবাইকে বলে যাচ্ছি রাখতে। নেক্সট ডে আরেকদিন চেক করা হবে, দেখা যাবে কি করবো। ওখানেই দাম বেশি হচ্ছে, আমরা দামে কিনতে হচ্ছে, দামে ব্যস্ত হচ্ছে। আপনারাও কি বেশি দাম দিয়ে কিনছেন? বেশি দাম কিনছি, বেশি দাম ব্যস্ত হচ্ছে। আরোতে অনেক দাম। হ্যাঁ, এই দামটা কোথা থেকে বাড়ছে? কি করবো, আমরা কি করবো বলো। আরও তো মেন দাম, ওইখানে দাম পাচ্ছি আমরা দাম 15 টাকা। মার্কেট চলে, ডিম নেই। 15 টাকা একটা ডিম? একটা ডিম 15 টাকা পিস। কি ডিম এটা? মুরগির ডিম। বেশি তো সব জায়গাতেই, মানে শুধু রাসমণি বাজার বলে না, এনারাও যেখান থেকে কিনছেন সেখানেও তো একই অবস্থা। মানে পাইকারি বাজারও একই অবস্থা। যা দাম, জিনিসের দাম আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে। করতে চলবো আমরা, দিন আনি দিন খাই। যা জিনিসের দাম দেখুন না, বাজারে ঘুরে দেখছেন তো আপনারা। আমরা দেখলাম যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদেরকে এই কাজে সাহায্য করার জন্য নিজে উপস্থিত হয়েছেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। এবং তিনি যেটা দাবি করলেন যে এখানে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন যারা কিন্তু অতিরিক্ত মুনাফার লাভে এই কাজ তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং সেদিক থেকে পুরো বিষয়টি বন্ধ করা এবং ব্যবসায় শুদ্ধিকরণ করা, স্বচ্ছতা আনা, সাধারণ ক্রেতাদের যাতে বাজারে এসে সমস্যায় পড়তে না হয় বা তাদেরকে তারা যাতে মানে স্বচ্ছতার ভিত্তিতে বাজার করতে পারে এবং যে নির্দিষ্ট মূল্যে তারা যাতে জিনিস কিনতে পারে তার ব্যবস্থা করা। এই প্রক্রিয়াই কিন্তু এই মুহূর্তে শুরু হয়েছে নতুন সরকারের আমলে। বাজারে গিয়ে পকেটে টান মধ্যবিত্তের। নির্ধারিত মূল্যের বেশি দাম নেওয়ার অভিযোগ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। সাত সকালে নেতাজি নগরে কলোনি বাজার হানা কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। সবজি বাজারে দরদাম খতিয়ে দেখে ইবি। নির্ধারিত মূল্যের বেশি দাম নিলে করা ব্যবস্থারও হুঁশিয়ারি। না, অ্যাকশন নেওয়ার মতো, যারা বেশি দাম নিচ্ছে তাদের থেকে তাদের অ্যাকশন নেওয়া যায়। হ্যাঁ, ডিমের দাম তো প্রচুর। ডিমের দাম প্রচুর, মাংসের দাম আরও বেশি। আর সবজি আর দেওয়া যাচ্ছে না। সবজি তো বলাই যাবে না। ব্রহ্মপুর থেকে আসে মালটা, ওখানে রেটটা উল্টো পাল্টা হচ্ছে, এক দিন এক এক রকম রেট নিচ্ছে, ফলে এদের দাম তো বেশি সব নর্মালি একদম বেশি হচ্ছে। কেন আমরা যখন এদের ধরছি, এরা বলছে দেখো স্লিপ কেনা, কি করব। শাকসবজি থেকে মাছ মাংস কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত। বাজারের ব্যাগ হাতে বেরোতে রীতিমতো ভয় ধরছে। এক প্রকার অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের বেচে বেশি দামে জিনিসপত্র বিক্রি করছেন। এই অসাধু চক্র থেকে সাধারণ মানুষকে বাঁচাতে ইবির হানা। তাদের বক্তব্য যে যেখান থেকে তারা মাল কিনছে সেখানে দাম বেশি থাকার কারণেই তাদেরকেও বেশি দাম দিয়ে বিক্রি করতে হচ্ছে। তবে বাজারগুলোতে এইভাবে পরিদর্শন করে অনেকে যারা অসাধু ব্যবসায়ী রয়েছেন তারা বিভিন্ন সময় বিভিন্ন সুযোগকে ব্যবহার করে তারা দাম বাড়িয়ে থাকেন। সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখার জন্য পুলিশের তরফ থেকে এই তল্লাশির যে কাজ সেটা কিন্তু চলছে। ফলে এইভাবেই কিন্তু এই নেতাজি নগর থানা এলাকার শ্রীকলোনি বাজার, বাঘাযতীন বাজারে তল্লাশি চালালো কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। ক্যামেরায় বিধান মাহাতের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।